মে রাহু কিন্তু ট্রানজিট করছে কুম্ভ রাশিতে এবং কেতু কিন্তু কন্যা রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করেছে এবং রাহু মীন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। এর ফলে আজকে আলোচনা করব বৃশ্চিক রাশির মানুষের কেমন যাবে, বৃশ্চিক রাশির মানুষের সময়টা কেমন, বৃশ্চিক রাশির মানুষ কতটা ভালো ফল পাবেন। দেখুন, গ্রহ নক্ষত্রের প্রভাব কিন্তু মানুষের জীবনে পড়ে, এটা বারবার করে প্রমাণিত হয়েছে। কারণ জ্যোতিষশাস্ত্র কিন্তু এক দুদিনের শাস্ত্র নয়, 5000 বছরের পুরনো কিন্তু একটা শাস্ত্র। জ্যোতিষশাস্ত্র বারবার করে প্রমাণ দিয়েছে যে গ্রহ নক্ষত্রের প্রভাব কিন্তু মানুষের জীবনে আসে। আজকে একটা ছাত্র হঠাৎ করে খারাপ হয়ে গেল বা খারাপ রেজাল্ট হয়ে গেল, দেখা যাচ্ছে যে তার নিশ্চয়ই গ্রহ নক্ষত্রের কোনো একটা ব্যাপার রয়েছে, তার বাজে হয়তো শনি সাড়ে সাথে চলছে বা বাজে কোনো গ্রহের দশা চলছে। এটা কিন্তু বারবার করে প্রমাণিত হয়েছে। জ্যোতিষশাস্ত্রের সাহায্যে দেখুন মানুষের নিখুঁত প্রেডিকশন পর্যন্ত করা যায়, তার ভবিষ্যৎ বলে দেওয়া যায়, তার অতীত কেমন কেটেছে সেটাও কিন্তু বলে দেওয়া যায়। অর্থাৎ জ্যোতিষশাস্ত্রের অথেন্টিক কিন্তু ব্যাপারটা কিন্তু যথেষ্ট পরিমাণ আছে। যারা অভিজ্ঞ এবং জ্ঞানী জ্যোতিষী তারা কিন্তু আপনার বিষয়ে যে কোনো মানুষের ডেট অফ বার্থ চার্ট দেখে তার A to Z সবটাই বলে দিতে পারেন, এটা নিয়ম। তো দেখুন, এই যে রাহু কেতুর এই যে রাশি পরিবর্তন এবং এর ফলে বৃশ্চিক রাশির মানুষ কতটা সুবিধা হবে না অসুবিধা হবে, বৃশ্চিক রাশির মানুষের ভালো হবে না খারাপ হবে। কারণ বৃশ্চিক রাশির ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আসছে। তার কারণ হচ্ছে বৃশ্চিক রাশির উন্নতিও হবে না অবনতি হবে, যাই হোক না কেন আজকে টোটালটাই আমি ব্যাখ্যা করব। দেখুন, বৃশ্চিক রাশির চতুর্থে কিন্তু রাহু বসে আছে 18 তারিখে এবং বৃশ্চিক রাশির দশমে কিন্তু কেতু বসে আছে বর্তমানে। চতুর্থ ঘর এবং দশম ঘর আমাদের অত্যন্ত ভাইটাল দুটো ঘর। চতুর্থ এবং আমাদের সুখ, আমাদের মান মর্যাদা, বন্ধু বান্ধব, আমাদের পড়াশোনা, আমাদের নিজের জ্ঞান প্রতিষ্ঠা করা, এটা কিন্তু 4th হাউস কিন্তু দেখে। আবার দশম ভাব কিন্তু কর্ম দেখে, সংসার দেখে, পিতার সম্মান দেখে, পিতার জীবন দেখে, আপনার রোগ ভোগটাও কিন্তু দশম ভাব থেকে বিচার্য। তাহলে দেখুন, প্রত্যেকটা ঘর জ্যোতিষশাস্ত্রে যে 12টা ঘর আছে, 12টা ঘরের কিন্তু আলাদা আলাদা ব্যাখ্যা আছে। এই যে রাহু এবং কেতু জানবেন আমাদের জীবনে কিন্তু অত্যন্ত ভাইটাল গ্রহ। কারণ রাহু কেতু কিন্তু যে ঘরে বসে সেই ঘরেই কিন্তু প্রভাবিত করে এবং যে ঘরগুলোতে দৃষ্টি প্রদান করে সেই ঘরগুলোকে কিন্তু বেসিক্যালি প্রভাব বিস্তার করে। তাহলে বৃশ্চিক রাশির 4th হাউসে কিন্তু রাহু বসে আছে। তাহলে রাহু যদি 4th-এ বসে থাকে সেই ক্ষেত্রে যেটা হবে, এখন কিন্তু আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, যারা বিশেষ করে বিদ্যার্থী বা শিক্ষার্থী আছে বৃশ্চিক রাশির, তাদের পড়াশোনা নিয়ে কিন্তু একটা উদ্বিগ্নতা তৈরি হবে। পড়াশোনার ক্ষেত্রে রেজাল্টের ক্ষেত্রে কিন্তু মনের মতো নাও হতে পারে এই সময়টাই। এছাড়া এই সময় কিন্তু বাজে বন্ধুবান্ধব, বাজে মানুষের সাথে সম্পর্ক হয়ে কিন্তু আপনি নিজের কেরিয়ার থেকে কিন্তু সরে আসবেন। এমনকি যে কোনো ব্যক্তির ক্ষেত্রেও বলছি, আপনাদের বন্ধুবান্ধবের জায়গাটা কিন্তু এখন একটু দেখে নেবেন। কারণ বন্ধুবান্ধবের মধ্যে কিন্তু এখন ক্ষতি করার একটা টেন্ডেন্সি তৈরি হবে। 4th হাউসে রাহু বাজে বন্ধুবান্ধবের মাধ্যমে ক্ষতি করিয়ে দেয়। বন্ধুবান্ধবের মাধ্যমে আমরা খারাপ কাজ করি, হঠাৎ আপনি ফেঁসে গেলেন। আপনি এমন একজনের সাথে কাজ করলেন বা কথা বললেন, সে হয়তো কোনো খারাপ কাজ করছে, আপনি জানতেও পারলেন না, পরবর্তীকালে সে হয়তো ধরা পড়ে গেল, আপনিও ফেঁসে গেলেন। এটা কিন্তু রাহু করায়। তাহলে 4th হাউসে রাহু বসে আছে, অর্থাৎ বন্ধুবান্ধব যাদের সাথেই মিশবেন না কেন একটু যাচাই করে মিশবেন, তাদের কথায় উঠবেন না, বসবেন না, নিজের বুদ্ধিতে অবশ্যই নিজের জ্ঞানের সাহায্যে চিন্তাভাবনা করে কাজগুলো করবেন। দ্বিতীয় যে কথাটা হচ্ছে, এই সময় কিন্তু আপনার ভালোবাসার ক্ষেত্রে কিন্তু একটা পরিণতি লাভ করতে পারে। যারা যারা প্রেম ভালোবাসার সাথে যুক্ত আছেন, বিয়ে করতে চাইছেন বা এখনো বিয়েটা হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের কিন্তু একটা যোগাযোগ তৈরি করিয়ে দেবে, বা অল্প বয়সে কিন্তু একটা বিয়ে করার টেন্ডেন্সিও কিন্তু রাহু তৈরি করে দেয়। যার সাথেই হয়তো আপনার সম্পর্ক, তাকেই হয়তো হঠাৎ করে আপনি বিয়ে করলেন বা সে হয়তো আপনাকে বিয়ের জন্য ফোর্স করলো, আপনি 7 পাঁচ না ভেবে বিয়েটা করলেন এবং দুদিন পর দেখা গেল হয়তো ভেঙেও গেল, সম্পর্কটা ভেঙে গেল, বা সে তার বাড়ি চলে গেল, আপনিও আপনার বাড়ি চলে আসলেন। তাই এটা কিন্তু একটু ভেবে চিন্তে কাজটা করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, টাকা পয়সা ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কিন্তু চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। কারণ রাহু যেমন মানুষকে কোটিপতি করে, আবার রাহু কিন্তু ভিখারিও করে। আমি বহুবার কথাটা বলেছি আপনাদের।
তো এই সময় কিন্তু বৃশ্চিক রাশির দুটোই আছে। তো যারা যারা একটু বুঝে কাজ করবেন তাদের কিন্তু, কারণ বৃহস্পতিটা যেহেতু আপনার অষ্টমে বসে আছে, সেই জন্য ইনভেস্টমেন্ট কিন্তু আপনার করতে ইচ্ছা করবে, কোনো লোভে আপনি পড়ে যেতে পারেন, সেটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা হবে না। তাহলে যেখানে আপনি ইনভেস্টমেন্ট করবেন দেখবেন সেই টাকাটা আপনি অনেকটা বাড়িয়ে নিতে পারবেন, বরং ইনভেস্টমেন্টটা আরও আপনার কাজে লাগবে, সেটা থেকে আপনি অনেকটা বড় হতে পারবেন, আপনি অনেকগুলো টাকার মালিক হয়ে যেতে পারবেন। এরপরে আমি আলোচনা করব মা বাবার শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু খেয়াল রাখতে হবে বৃশ্চিক রাশির মানুষদের। তাদের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, আপনার সুগার, লিভারের কোনো সমস্যা হতে পারে, হজমের কোনো সমস্যা হতে পারে, বারবার করে পেটে ব্যথা বা বমি হওয়া বা মাথা ঘুরে পড়া, এই জাতীয় রোগগুলো কিন্তু এখন কিন্তু আসতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তবে একটা সুবিধা আছে, বয়োজ্যেষ্ঠ মানুষ বা যারা গুরুজন আছে তাদের থেকে আপনি এই সময় প্রচুর সাপোর্ট পাবেন। আপনার মামার থেকে, মামার বাড়ির থেকে, মামির থেকে বা দিদার থেকে, মাতুল বংশ, মনে করুন আপনার মায়ের বংশ যারাই আছেন না কেন, তাদের থেকে আপনি প্রচুর সাপোর্ট পেতে পারেন। হঠাৎ কোনো সম্পত্তি আপনি পেতে পারেন, পুরনো কোনো অর্থ হয়তো আপনার মনেও নেই, সেই টাকাটা কিন্তু আপনি আবার পেয়ে যেতে পারেন। অর্থাৎ কোনো না কোনোভাবে কিন্তু আপনার কাছে এখন অর্থ আসবেই আসবে, সেই অর্থ কিন্তু মানে থেকে যাবে আপনার কাছে, অর্থটা কিন্তু চলে যাবে না, সেই অর্থ কিন্তু আপনার কাছে থাকবে। এছাড়া দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আর একটা সুবিধা হবে, যারা যারা বাড়িতে কোনো হাঁস মুরগি চাষ করেন, কোনো ডেয়ারি ফার্ম আছে বাড়িতে কোনো, বা দুধের ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভজনক হবে। যারা যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশন হওয়ার সুযোগ থাকছে, অনেক ভ্রমণের সুযোগ থাকছে। এই সময় বৃশ্চিক রাশির মানুষ দেশ বিদেশে আপনি ভ্রমণ করতে পারেন, ফ্যামিলিকে নিয়ে আপনি ভ্রমণ করতে পারেন, এমনকি বন্ধু বান্ধবকে নিয়েও কিন্তু আপনি ভ্রমণ করতে পারেন। অনেকগুলো ভ্রমণের যোগ আছে কিন্তু এই সময়তে। তবে জল থেকে একটু সাবধানে থাকতে হবে, জলের জায়গায় ভ্রমণ করতে গেলে কিন্তু একটু খেয়াল রাখবেন, না হলে কিন্তু কোনো সমস্যা আসতে পারে। নিজের যে আরেকটা জিনিস যেটা হতে পারে, যেটা পৈতৃক কিছু সম্পত্তি, যেটা হয়তো ভাগ বটরা নিয়ে ভাই বোনের সাথে কোনো সমস্যা হচ্ছে বা পিতা পুত্রের সাথে কোনো সমস্যা হচ্ছে, এরকম যদি কোনো সমস্যা থাকে বৃশ্চিক রাশি যদি আপনার হয়, তাহলে সেখান থেকে কিন্তু একটা লিগালভাবে আপনি ফয়সালা পেয়ে যাবেন। অর্থাৎ আপনার যে প্রাপ্য জিনিস সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আপনার কোনো জিনিস কেউ দখল করে রাখতে পারবে না। যদি আপনার কোনো জিনিস অন্য কেউ দখল করেও রাখে, সেটা কিন্তু তারা কিন্তু ছেড়ে দেবে। যারা ভাড়াটিয়া নিয়ে সমস্যা আছেন তাদেরও কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাবেন। অনেক সময় হয় বিভিন্ন ভাড়াটিয়া উঠতে চায় না, 4th হাউসে রাহু কিন্তু আপনাকে সেই ভাড়াটিয়াকে কিন্তু তুলে দিতে পারবে। যারা পলিটিক্সে কাজ করছেন, রাজনীতির পেশার সাথে যুক্ত আছেন, যারা এনজিওর সাথে যুক্ত আছেন, বিদেশ থেকে হয়তো আপনার কাছে কোনো টাকা পয়সা আসে, হতেই পারে এনজিওর মাধ্যমে অনেক সময় আসে, বা অনেক মানুষের সাহায্য পাওয়া যায়, যেমন গরিব দুঃখী মানুষদেরকে দেখলে বিভিন্ন যারা এনজিও তারা এই ব্যাপারটা বোঝেন। যারা মিডিয়াতে কাজ করছেন, সিনেমা জগতে যারা কাজ করছেন, যারা ফ্যাশনে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো সুযোগ আসতে পারে এই সময়টায়। এই সুযোগটা কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন। শিক্ষাক্ষেত্রে বড় কোনো পদ আপনি এই সময় পেতে পারেন, নামি কোনো পদ হঠাৎ করে, কিন্তু যেটা আসবে সেটা কিন্তু হঠাৎ করে, মানে আপনি দেখলেন মানে আপনাকে না জানিয়েই কোনো পদ দেওয়া হলো। কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে, সেটা কিন্তু আপনাকে না জানিয়েই কিন্তু দেওয়া হবে, সেই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। বাড়ির বাচ্চাদের প্রতি এই সময় একটু নজর রাখবেন, কারণ তারা কিন্তু বিপদগামী হতে পারে, বা তাদের কিন্তু কোথাও কেটে যাওয়া, পড়ে যাওয়া এটা হতে পারে। আগুন থেকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে বৃশ্চিক রাশি, আগুন থেকে সাবধানে থাকবে, না হলে আগুন থেকে কিন্তু কোনো বিপদ আপদ কিন্তু আসতে পারে। কুকুর বিড়ালের থেকে সাবধানে থাকতে হবে, যাতে কুকুর বিড়াল থেকে বা বিষাক্ত কোনো কীট পতঙ্গ থেকে আপনার কোনো ক্ষতি না হয়। আর একটা কথা বলে দিই, যারা জামা কাপড়ের ব্যবসা করছেন একটু দেখে শুনে করবেন। জামা কাপড়ের ব্যবসা কিন্তু একটু খারাপ হতে পারে, তবে খাবারের ব্যবসা, কসমেটিক্সের ব্যবসা, যারা কসমেটিক্স বা স্টেশনারির কোনো জিনিসপত্র বিক্রি করেন, বিউটিশিয়ানের কোনো বিজনেস আছে, তাদের ব্যবসাটা কিন্তু অত্যন্ত ভালো হয়। কিন্তু জামা কাপড়ের ব্যবসাটা একটু খারাপ হতে পারে। জামা কাপড়ের ব্যবসা কিন্তু আমি খুব একটা লাভ দেখতে পাচ্ছি না। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাটা কিন্তু আবার অত্যন্ত ভালো যাবে, তাতে কোনো অসুবিধা হবে না। যারা শিক্ষা ক্ষেত্র নিয়ে কোনো কাজ করছেন, হয়তো আপনার বিভিন্ন বেসরকারি স্কুল আছে, যেটা হয়তো সেই সব স্কুলে কিন্তু দেখবেন ছাত্রছাত্রী বাড়বে, আপনার বিজনেসটাও ভালো হবে। যারা হসপিটাল ম্যানেজমেন্টের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে
যে যথেষ্ট ভালো কিন্তু আছে, কিন্তু হসপিটালে দেখবেন রোগীর পরিমাণ বাড়বে, মানে এইসব কাজগুলোতে কিন্তু আপনার কিন্তু উন্নতির যোগ আছে। ধন্যবাদ।